মুসলমানের হেদায়েতের জন্য রব্বুল আলামিন দুটো জিনিসকে আল্লাহ তাআলা অব্লিগেটরি করে দিয়েছেন। মানব জাতির হেদায়েতের জন্য দুটো ধারা। নাম্বার 1, প্রথম ধারাটি হচ্ছে কিতাবুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কোরআন। দ্বিতীয় ধারাটি হচ্ছে রিজালুল্লাহ, আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন। প্রথম ধারা হচ্ছে আল্লাহর কোরআন। এই মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য দুটো ধারা আমার আল্লাহ আবশ্যক করে দিয়েছেন। একটি ধারা হলো কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সবচেয়ে কোন কিতাবটি, কোন পুস্তকটি সবচেয়ে বেশি প্রেসের মধ্যে পাবলিশড হয়েছে, তাহলে উত্তর হবে পৃথিবীর সবচেয়ে সেরা বইটি, যেটা সবচেয়ে বেশি পাবলিশড হয়েছে, ছাপাখানায় ছাপানো হয়েছে, সেই বইটির নাম হলো আল্লাহর আখেরি কালাম, পবিত্র কোরআন। যদি জিজ্ঞেস করা হয় 800 কোটি মানুষের 450 কোটি মুসলমান, এই 450 কোটি মুসলমান হৃদয় দিয়ে যে বইটিকে সবচেয়ে বেশি ভালোবাসে, ওই কিতাবটি কোনো রিহালের মধ্যে থাকলে কাঠের রিহালটাকে চুমু খায়, কোনো কাপড়ের মধ্যে পেঁচায় রাখলে ওই কাপড়টাকে পায়ে লাগলে ওটাকে চুমু খায়। এইরকম 450 কোটি মুসলমানের সবচেয়ে হৃদয় দিয়ে যে বইটিকে ভালোবাসে তার নাম হচ্ছে আল্লাহর কালাম, পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি তেলাওয়াত হয়, সবচেয়ে বেশি পাঠ করা হয় যে কিতাবটি, সেই কিতাবের নাম হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। যদি কোশ্চেন করা হয়, কিতাব তো জ্বলন্ত মুজিজা, আল্লাহ নবীকে যতগুলো মুজিজা দান করেছিলেন সবচেয়ে সেরা মুজিজাটি হচ্ছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই মুজিজা কোরআন, এটা কিয়ামত পর্যন্ত এই মুজিজাটি, মিরাকেলটি, এটি চলমান থাকবে। যদি কোশ্চেন করা হয় কোরআন তুমি তো জীবন্ত, হাই, বলো তো কোরআন তুমি যে জীবন নিয়ে এসেছে, তোমাকে যদি কোশ্চেন করা হয় কোরআন তুমি কি আনসার করতে পারবে, উত্তর দিতে পারবে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমার নাম কি বলো তো, হোয়াটস ইউর নেম, কোরআন তোমার নাম কি? যদি কোরআনকে প্রশ্ন করেন মা ইসমুক, কোরআন তোমার নাম কি, তুমি যদি জীবন্ত হও তুমি তো উত্তর করতে পারো, বলো তো কোরআন তোমার নাম কি? আপনারা বলুন, কোরআনকে প্রশ্ন করলে কোরআন তোমার নাম কি, কোরআন কি আনসার করতে পারবে কি পারবে না? পারবে না? পারবে? পারবে। আসুন তাহলে আমরা কোরআনকে ক্লিক করি। আরে কোরআন তোমার নাম কি বলো তো? আল্লাহর কোরআন জবাব দিবে। আমাকে যদি কোশ্চেন করো, আমাকে ক্লিক করলে আমি তোমার সামনে উঠে যাব, আমি তোমাকে বলে দেব, বলো তুমি আমাকে কি বলতে চাও। কোরআনকে আপনি প্রশ্ন করুন, আরে কোরআন তোমার নাম কি? কোরআন ব্যর্থ কণ্ঠে জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার বলেন। কোরআনকে প্রশ্ন করলে কোরআন বলবে আমার নাম হচ্ছে কোরআনে মাজিদ। শুধু তাই নয়, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলবে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনকে প্রশ্ন করলে কোরআন বলবে আমার নাম কোরআনে কারীম, আমার নাম কোরআনে মাজিদ। আমার নাম খালি কোরআনে কারীম নয়, কোরআনে মাজিদ নয়, আমার নাম হচ্ছে ফুরকান। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার নাম তো জানলাম, তোমার নাম কোরআনে কারীম, তোমার নাম কোরআনে মাজিদ, তোমার নাম কি ফুরকান আছে? বলবে হ্যাঁ আমি ফুরকান, আমি এমন। কোনটা হয়
সবগুলো পার্থক্য করে দিতে পারি আমি কোরআন। কোরআনকে প্রশ্ন করলে কোরআন এগুলোর সব জবাব দিয়ে দিবে। কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিতে পারে কি পারে না? কোরআন কি মানব রচিত? জোরে বলুন। কোন মানুষ কি কোরআনকে বানিয়েছে? মানুষের পক্ষে কোরআনকে বানানো সম্ভব? এই কোরআনকে নিভানো সম্ভব? কোরআনকে নিভানো যায় না। কোরআন হচ্ছে বেলুনের মতো। বেলুন, বেলুনে ফু দিলে বেলুন বাড়ে না কমে? ছোট হয় না বড় হয়? আল্লাহর কোরআনকে নিভানোর জন্য যারা ফু দেবে, কোরআনকে মিটানোর জন্য যারা ষড়যন্ত্র করবে, এ কোরআন মিটবে না, বরং কোরআন দিন দিন আরো বাড়তেই থাকবে। আল্লাহু আকবার বলে। এই পৃথিবীতে কোরআনকে মিটানোর জন্য বারবার ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহর কোরআনটাকে মেটাই দিবে, আল্লাহর কোরআনকে ডিলিট করে দিবে, রিমুভ করে দিবে। আল্লাহর কোরআনকে মিটাই দেওয়ার জন্য যত ষড়যন্ত্র করা হলো, আল্লাহর কোরআনকে তো মিটাই দিতে পারলো না, বরং যারা কোরআনকে মিটাই দেবে তাদের বড় বড় পণ্ডিতগুলো আল্লাহর কোরআনের কাছে এসে কারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। যে আমেরিকা কোরআনকে মিটাই দেবে, আমেরিকা এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জান্নাবস্তা, জোহা, কলকি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআন এত চমকপ্রদ গ্রন্থ, কোরআন এত লেটেস্ট এবং আপগ্রেড। কোরআন যে তথ্যটি দিয়েছে, পৃথিবীর কোনো মানুষ এইরকম তথ্য কখনো দিতে পারে? আমার কোরআনে কি না আছে? কোরআনে সব আছে। সুবহানাল্লাহ বল। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন তোমার মাঝে কি শীতকালের কথা আছে? আছে না? যদি বলেন কোরআন তোমার কাছে কি গ্রীষ্মকাল, গরমকালের কথা আছে? বলে আছে, একসাথে আছি আমরা, শীত আর গরম একসাথে আছে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। কুরাইশদের অভ্যাস ছিল বছরে তারা দুটো ট্যুর করত, ট্রেডের জন্য, ট্রেড সেন্টারের জন্য, ওদের ট্রেড আপগ্রেড করবার জন্য বছরে দুটো ট্যুর করত। তারা দুটো সফর করত। একটা সফর ছিল শীতকালীন সফর, আর একটা সফর ছিল তাদের গ্রীষ্মকালীন সফর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী একবার শীতকালে বের হলেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামানিশ শীতা। নবী একবার শীতকালে বের হলেন, বুখারীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। শীতকালে বের হলেন, বের হওয়ার পর একটা গাছের হালকা একটু আঘাত হলো, সাথে সাথে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহ নবী বলেন, শীতকালে গাছের পাতা যেমন ঝরে যায়, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক ওই রকম তার জীবনের গুণাগুলো ঝরে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী এক্সাম্পল দিলেন, শীতকালে যেমন গাছের পাতা ঝরে যায়, ঠিক তেমনি ভাবে মুমিন ব্যক্তির গুণাগুলো, মানুষের গুণাগুলো নামাজের মাধ্যমে ঝরে পড়ে যায়। আল্লাহ নবী বলেছেন, আশ-শিতাউ গানিমাতুল লিল আবিদিন। শীতকালটা হচ্ছে যারা ইবাদত গুজারি তাদের জন্য এটা গনিমত। সাহাবী বলল, হুজুর কেমনে গনিমত? বলে, শীতকালে দিনটা ছোট, দেখতে দেখতে দিনটা চলে যায়, রোজা রাখা খুব সহজ, ইজি ব্যাপার। আর শীতকালে রাতটা এত বড়, লম্বা রাত। সাহাবায়ে কেরাম রাত লম্বা হলে তারা আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি বিছানায় ঘুমায় যেত। এশার নামাজের পরে আর কোনো জরুরি প্রয়োজন ছাড়া কথাবার্তা বলতো না। 8টা থেকে 9টার মধ্যে এশার নামাজ পড়ে ঘুমায় যেত। অনেক সময় ঘুমানোর পরে 3টা থেকে 3:30টার মধ্যে উঠে যেত। ফজরের আজান দিতে দিতে এখন 5:30 বাজে। 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। রাতের বেলায় চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহর দরবারে কায়মনোবাক্যে তারা দোয়া করতো। আল্লাহু আকবার।
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। চোখের পানি ছেড়ে কাঁদতো। এই পৃথিবী যারা আল্লাহর ওলি হচ্ছে তাহাজ্জুদ পড়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। আমরা আজকে ভুলে যাই তাহাজ্জুদের কথা। আমার নবীর উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, উম্মতের জন্য এটা নফল। নামাজের মধ্যে সবচেয়ে সেরা নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। নফল নামাজের মধ্যে যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে আল্লাহ তার চেহারায় নূর দিয়ে দেন, আলো দিয়ে দেন। তাহাজ্জুদ পড়লে জটিল কঠিন রোগ হয় না। বলে হুজুর তাহাজ্জুদ রাত বড় হয়েছে ব্যাডমিন্টন খেলায়, ব্যাট দিয়ে খেলায়, ব্যাডমিন্টন খেলায় না। রাত বড় হয়েছে ফুটবল খেলে, তাস খেলে। আর যুব সমাজ মোবাইল নামক এমন এক বিষ বাষ্প আমাদের মধ্যে, মোবাইলের গেমস গুলো এমন ভাবে ছড়িয়ে পড়েছে। গেমস খেলে, খালি আঙ্গুল ঘুরায়। ফ্রি ফায়ার গেমস আছে না, ছোট ছোট বাচ্চারা গেমস ছাড়া খায় না, খাবারটা খায় তা গেমস খেলতে খেলতে খায়। ছোট্ট ছোট্ট শিশুরা, নাউজুবিল্লাহ বলেন। ফেসবুক, টুইটার, ইউটিউব সারা দেখতে দেখতে রাত 3টা বাজায় ফেলে। 3টার পর যখন আর চোখ ধরে না, কানের মধ্যে এক্সক্লুসিভ গান শুনে কানগুলো নষ্ট করেছে, চোখগুলো নষ্ট করছে, হাতের আঙ্গুলের মাথাটা ক্ষয় হয়ে গেছে। তারপরে মোবাইল ছাড়ে না। ঘুম আসবে কখন? রাত 3টায় ঘুমায়। 3টায় ঘুমালে কি ওর ফজর আছে? যার ফজর না এটা চোর চোর ভাব। যার ফজর ঠিক তার সব ঠিক। কথা বলেন। আল্লাহ ফজরের কসম করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ আসরের কসম করেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের নামাজ যার হারাইলো তার জন্য গোটা দুনিয়া আখিরাত হারাই গেল। দুনিয়ার গোটা সম্পদ হারাই গেলে জানা লোকটা ক্ষতিগ্রস্ত হবে। আসরের নামাজটা কাজা হয়ে গেলে, আসরের নামাজটা মিসিং হয়ে গেলে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফজর এটা গুরুত্বপূর্ণ। ফজরের 2 ধরনের ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায় দেন। আল্লাহর দরবারে 2 ধরনের ফেরেশতা যায়। একদল আল্লাহর কাছ থেকে এসে জমিনে ইন হয়, আর একদল ফেরেশতা জমিন থেকে আউট হয়, আল্লাহর দরবারে যায়। আল্লাহ 2 ধরনের ফেরেশতার কাছে রিপোর্ট চাই। কি দেখলা আমার বান্দারে দুনিয়ায়? আল্লাহ দেখছি ফজরের আজানের আগেই উঠছে। কই কি বলো? ফজরের আজানের আগে উঠছে? হ্যাঁ। ফুলমুড়ির মুরব্বী, অমুক মুরব্বী, অমুক অমুক অমুক, আল্লাহ ফজরের আজানের আগে উঠছে। কয় যে শীতকাল ঠান্ডা লাগে নাই? কয় ঠান্ডা কিছু কাজ করে না, কম্বল মুড়া দিছে, তারপরও কি হবে? উঠে গেছে। বলে কি দেখলা? তারপর কয় দেখলাম ঠান্ডা পানি দিয়ে উজু করলো। যেখানে কষ্ট বেশি সেখানে সওয়াব বেশি। হাতগুলো ধোয়ার সাথে সাথে হাতের যত গুনাহ আল্লাহ মাফ করে দেন। চেহারাটা ধোয়ার সাথে সাথে চেহারার গুনাহ আল্লাহ মাফ করে দেন। মাথাটা মাসা করবেন, মাথা মাসা করার সাথে সাথে মাথা থেকে যত বাজে চিন্তা আছে সব আল্লাহ দূর করে দেন। পাটা ধোয়ার সাথে সাথে পায়ের গুনাহগুলো আল্লাহ মোচন করে দেন। বলে আর কি দেখলা? কয় দেখলাম লোকটা মসজিদে চলে যাচ্ছে, মনে হয় নামাজে দাঁড়াবে। আবার আরেকদল ফেরেশতাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, তোমরা যে দুনিয়ায় গেলা তার কি অবস্থা পাইছি? কয় আল্লাহ দেখছি কাতারে, প্রথম কাতারে নামাজে দাঁড়াই গেছে। কোরআন বলছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا الله أكبر ফজর, যার ফজর ঠিক তার সব ঠিক।
কিন্তু দেখবেন ফজরে মুসল্লি নাই। আজকে জুমার দিন অভাব নাই মুসল্লির। জুমা গেল না, নিচতলা, দোতলা, তিনতলা, বারান্দা, মাঝে মাঝে রাস্তাও বন্ধ করে দেয়। আর যদি ফজরের মুসল্লি খোঁজ করতে যান, এক কাতারও নাই। কথা বলে তিনজন, ইমাম সাহেব, মুয়াজ্জিন আর খাদেম। আর যে মসজিদের খাদেম নাম ইমাম আর মুয়াজ্জিন। আর সভাপতি যদি ভালো মানুষ হইতে আসে, আর যদি সুদখোর ঘুষখোর মুতাওয়াল্লি হয়, এ তো মাসে একদিন আসে, তা আবার ল্যাংরা লুলা চেয়ার নিয়ে আসে। কি নিয়ে আসে? চেয়ার শরীফ। চেয়ার ছাড়া চলে না। অথচ বিবাহ, শাদী, ব্যবসা বাণিজ্য, অনুষ্ঠান আদি সব জায়গায় উনি ফিট। মসজিদে আসলে ল্যাংরা লুলা হয়ে যায়, আনফিট হয়ে যায়। বাইরে সব ফিট, বাইরে চেয়ার লাগে না, বুকটা টান টান করে হাঁটে। মসজিদে আসলে মনে হয় দুনিয়ার রোগ লয়ে আসে। মুয়াজ্জিন বলে, মুয়াজ্জিন চেয়ার নিয়ে আসো। কথা বলে রাসূলুল্লাহ বলে দিয়েছেন, সাল্লে কায়মান, দাঁড়ায় নামাজ পড়ো, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাবিল কায়েদ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারো না, দেন সক্ষমতা নাই, তাহলে বসে পড়ো। বসে যদি পড়তে না পারো তাহলে শুয়ে পড়ো। শুয়ে পড়তে না পারো ইশারায় পড়ো। তারপর এরকম চেয়ার নিয়ে মস্কারি করো না। চেয়ার নিয়ে মস্কারি নয়। মসজিদগুলোতে যেভাবে চেয়ার বাড়তেছে, না জানি আর কয়দিন পর ইমাম সাহেবেরও চেয়ার দেওয়া লাগে। জানি না আপনাদের এলাকায় চেয়ার আছে কিনা। ঢাকায় এত চেয়ার বাড়ে গেছে, ওদের জন্য আলাদা জায়গা। চেয়ার পার্টি একদল থাকেই। এক মসজিদে শুনছি অর্ধেক মসজিদ নাকি শুধু চেয়ার আর অর্ধেক কার্পেট। আমি বললাম বাকি অর্ধেক আর বাকি রাখছেন কি জন্য? ইমাম সাহেবের তো শুক্রবার চেয়ারেই বসে, বাকি 5 ওয়াক্তের জন্য চেয়ার দিয়ে দেন। প্রকৃতপক্ষে যদি কেউ অসুস্থ হয়, ওজোর থাকে, সেটা ভিন্ন কথা। কথা বলেন। মসজিদ কমিটিগুলো গঠন করবেন ফজরের নামাজের সময়। তাহলে দেখবেন কোন চোর, গুন্ডা, বদমাইশ মসজিদ কমিটিতে আসতে পারবে না। হিসাব করবেন, 40 দিনে একটানা যিনি ফজরের জামাতে আসবে উনি হবেন সভাপতি। যার 39 দিন হবে উনি হবেন সহসভাপতি। এর চেয়ে কম যিনি হবেন উনি হবেন সেক্রেটারি। এর পরের যিনি কম হবেন তিনি হবেন সহ সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। তাহলে দেখবেন মসজিদ কমিটিতে আর ভেজাল লোক ঢুকতে পারবে না। বলে ভাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যিনি ফজর পড়বেন 40 দিন, অনেকে আবার এটাও চেষ্টা করবে যে না 40 দিনের জন্য কমপক্ষে এই প্ল্যানটা নিয়ে, এই প্যাকেজটা কমপক্ষে 40 দিন পাগড়ি পটকা লইয়া যায় নামাজ লইয়া মসজিদের সভাপতি হওয়ার জন্য 40 দিন প্যাকেজ নিবি, তাও ভালো। 40 দিন সোজা হোক, বাকি দিন দেখবে এই উসিলা যদি আল্লাহ সোজা করে। কথা বলেন, কথা বলেন। রে বাবা, সমাজের মধ্যে আজকের মানুষগুলো কোরআন পড়তে চায় না, কোরআন বুঝতে চায় না। ছোট্ট ছোট সোনামণি যারা, তারা কোরআন পড়তে চায় না। তারা পরে আকডম বাগডম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। বাচ্চা বাচ্চা কমলাপুলি পর্যন্ত চলে গেছে। ছোটকারে বলে আম পাতা জোড়া জোড়া মারবো, চাবুক চড়বো ঘোড়া। চাবুক মারা শিখছে ছোটকালে। ছোটকালে যদি চাবুক মারে, না জানি বড় হলে এটা মাস্তান হবে। এত তাড়াতাড়ি এগুলো শিখায় না। আকডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা। যাদের মাথায় আল্লাহ শিং দিয়েছেন তাদের ডিম দেন নাই। আর যাদেরকে আমার আল্লাহ ডিম দিয়েছেন তাদেরকে আমার আল্লাহ শিং দেন নাই। শিং আছে তো ডিম নাই, ডিম আছে তো শিং নাই। মুরগির শিং আছে? আছে কি? গরুর ডিম আছে? আছে কি? দেখছেন আমার আল্লাহ, ওয়ালা তাজিদা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা তাহবিলা। আল্লাহ নিয়মের মধ্যে আপনি পরিবর্তন পাবেন না। আল্লাহ যারা শিং দিয়েছেন তারা ডিম দেন নাই, যারা ডিম দিয়েছেন তারা শিং দেন নাই।
আর দেখেন ছোটকালে এগুলো শিখে ঘোড়ার ডিম, ঘোড়ার কোনো ডিম আছে? নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে নাউজুবিল্লাহ। রে বন্ধু, আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞেস করেন, রে কোরআন তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম তো জানলাম, কে তোমাকে পাঠালো, তোমার ঠিকানাটা একটু বলো, অ্যাড্রেসটা আমাদের কাছে বলো, উপস্থাপন করো। কোরআন অ্যাড্রেস দিবে, কোরআন বলবে আমার ডুপ্লেক্স বাড়িটা হলো লৌহে মাহফুজে। কে পাঠালো তোমাকে, কোরআন সে জবাব দেবে بل هو قرآن مجيد في لوح محفوظ। কোরআন বলবে আমি লৌহে মাহফুজে ছিলাম, সেখান থেকে আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আর আমি কোনো মানবের পক্ষ থেকে আসি নাই, আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আসছি রব্বুল আলামিনের পক্ষ থেকে, আমি অন্য কারো পক্ষ থেকে আসি নাই। যদি আল্লাহ ছাড়া, মিন গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে যদি কোরআন আসতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর মধ্যে অনেক অনেক ইখতিলাফ, মতবিরোধ তারা দেখতে পেত। কোরআন কার বাণী? আরো জোরে সবার মুখে, কোরআন আল্লাহর বাণী। এ কোরআন আমাদের সন্তানদেরকে পড়াতে হবে। যদি আপনি জিজ্ঞেস করেন, রে কোরআন তোমার নাম আমরা জানলাম, তোমার ডুপ্লেক্স বাড়িটা ঠিকানাটা জানলাম, কার কাছ থেকে আসছো সেটাও আমরা জেনেছি, কোরআন তোমাকে আমরা জিজ্ঞেস করব, তোমাকে আমরা ক্লিক করতে চাই, কোরআন তুমি বলো তো, তুমি যে আসলা তুমি কোন মাসে আসছো একটু বলো তো। কোরআন জবাব দেবে আমার মাস আর মাসটি, আমি যে মাসটিতে আমার শুভাগমন হয়েছে সেই মাসটার নাম হলো রমাদান করিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আসছে রমজান করিমে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমার মাস তো জানলাম, কোন দিনে আসছো, তুমি কি রাতে না দিনে? কোরআন জবাব দিবে সূরাত দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আমি দিনে আসি না, আমি আসছি রাতে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কোরআন জবাব দিচ্ছে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। হামিম, এটা আল্লাহ পাকের হরফুল মুকাত্তাত, আল্লাহর নাম। হামিম এটার অর্থ জানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কোরআনের কসম। কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে কোনো ধরনের গোজামিল নাই, কোরআনের মধ্যে কোনো ধরনের ভুলও নাই, নির্ভুল তথ্য এবং তথ্যের আকর হচ্ছে আল্লাহর কোরআন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কোরআন বলে আমি বরকতময় রজনীতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন বরকতময় রজনী কোনটি? জুমহুর মুফাসসিরগণ বলেছেন লাইলাতুল মুবারাকা হচ্ছে লাইলাতুল কদর। কোরআন নাজিল হয়েছে কদরের রজনীতে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরে। আর হযরত ইকরিমা সহ জামাআতুম মিনাল মুফাসসিরিন, একদল মুফাসসির বলেন লাইলাতুল মুবারাকা হচ্ছে হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শবে বরাতের রাতে আল্লাহ কোরআন নাজিলের প্ল্যান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের দেশে একদল ভাই বের হয়েছে, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে প্রমোট করি, আমাদের পরিচয় আমরা বেদাতি নই, মাজার পূজারি নই, আমরা ওয়াহাবি নই, সালাফি নই, আমাদের পরিচয় আমরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা হলাম মাযহাবে হানাফি, আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ সারসিনা হয়ে ফুরফুরা আমাদের পরিচয় আছে। আমরা তরিকায়ে চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া,
আমাদের আমলগুলো কে কি আমল করে করুক। আমরা বাংলাদেশের সুন্নি আলেম ওলামা, সুন্নি মুসলমান যারা, আমরা সবে বরাতের রাতে ইবাদত বندگی করি কি করি না? কিন্তু আমাদের একদল ভাই ও বন্ধু বের হয়েছে, তারা প্ল্যান করে রজব মাস আসলে বলে মেরাজ নাই, সামনের মাসটাই তো রজব মাস আসতেছে, এরা আগে থেকে প্ল্যান শুরু করে দিয়েছে। ওরা বলবে মেরাজ বলতে কোনো কিচ্ছু নাই, অথচ আমার নবী মেরাজ করেছেন, এটা সত্য না মিথ্যা? কথা বলুন। ওয়াল মেরাজু হাক্কুন সাবিতুম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। ওরে মেরাজ এটা সত্য, আল্লাহর নবী উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে কুদরতি কারিশমায় ওপেন হার্ট সার্জারি করে জান্নাতি গাড়ি বোরাকে আরোহণ করে আমার নবী প্রথমে ইয়াসরিব হয়ে বেথলেহেম বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন লকব পেয়ে আল্লাহর নবী সেখান থেকে আল্লাহ নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কি ওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী এক্স এবং ওয়াই স্কুটা এটি ক্রস করে আল্লাহ নবী আর উপরে ব্ল্যাক হোল ক্রস করে নবী প্রথম আকাশে আদম নবীর সাথে সাক্ষাৎ করে, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহর সাথে দেখা করে, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে আমার নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা عند سدرة المنتهى عندها جنة المأوى। সিদরাতুল মুনতাহায় নবী গেলেন, 7টা আকাশ নবী পাড়ি দিলেন। বিজ্ঞানীরা এক সময় বলতো আকাশের সংখ্যা হলো 1টি আর বাকিগুলো সব ধোঁয়া। আমার আল্লাহ বলেন আকাশ একটা না রে, একটা না, আকাশ আমি বানাইছি 7টা, এবং 7টা আকাশ বানাতে গিয়ে আমার আল্লাহর একটার খুঁটিও ব্যবহার করা লাগে নাই। বেগাইরে আমাদিন তারাও না, তোমরা কি আকাশের দিকে তাকায় দেখো না? সুবিস্তৃত বিশাল আকাশ আমি আল্লাহ বানাইলাম, এই আকাশটা বানাতে গিয়ে একটা খুঁটিও লাগলো না। আজকে ফুলমুড়ির এই প্যান্ডেলটা বানাতে গিয়ে কতগুলো খুঁটি ব্যবহার করা হয়েছে, টানা দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলেন বিশাল আকাশ আমি বানাইলাম, একটা খুঁটিও লাগলো না। তাকাই দেখ, রবকে চিনো, আল্লাহকে একটু চিনে দেখো, আমাকে একটু চিনো তোমরা। বিজ্ঞানীরা বলতো আকাশ হলো একটা, বাকিগুলো ধোঁয়া। আমার কোরআন বলছে আকাশ একটা না রে, আকাশের সংখ্যা হলো 7। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح। আল্লাহ বলেন বান্দারে তাকায় দেখ, আমি 7টা আকাশ বানাইলাম, আকাশটাকে এত সুন্দর করে আমি আল্লাহ সাজাইলাম। তুমি একটা প্যান্ডেল সাজাইতে গিয়ে কতগুলো টিউবলাইট ব্যবহার করেছো, তার মধ্যে তুমি প্যান্ডেলের মধ্যে স্টেজে একটা লাইটও দিলা না রে বান্দা, স্টেজটাকে অন্ধকার বানাই দিলা, একটা লাইটও দিলা না। আর আমি আল্লাহ আকাশটাকে বানাইলাম, দেখো কতগুলো তারার মেলা দিয়ে আমি আকাশটাকে বানাই দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আরে যারা আল্লাহু আকবার। এই
আকাশ বানালেন কে? জমিন সৃষ্টি করলেন কে? এজন্য মহাকাশ সম্পর্কে কোরআন কথা বলেছে। কোরআনকে যদি জিজ্ঞেস করে, কোরআন তুমি কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেছো? কোরআন বলবে না না না, এগুলো তো আছেই। 82 বার নামাজের কথা তো বলছি, যাকাতের কথা 34 বার বলেছি, হজ্জের কথা বলেছি, আমার সাথে সাথে আমি আরো অনেক বলেছি। আমি পাখিদের কথাও বলেছি, মৌমাছির কথাও কোরআন বলেছে, বলে নাই? কোরআনকে প্রশ্ন করে না, কোরআন তোমার নামে কি কোনো মৌমাছির কথা আছে? কোরআন বলবে হ্যাঁ, খালি মৌমাছির কথা না, মৌমাছির নামে একটা সূরাই দিয়ে দিয়েছেন, সূরাতুন নাহল। কিনা ছোটকালে পড়ছেন, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি। সভাপতি সাহেব বলছি, মুখস্থ আছে, দেখছেন কত আগের মানুষ, এখনো মুখস্থ আছে। মৌমাছি, আমি ক্লাস 2-এ পড়েছি এটা কবিতা। কি বলেন সভাপতি সাহেব? ছোটকালের কবিতা। মৌমাছি মৌমাছি লিখছে তো একজন মুসলমান না, হিন্দু, ভট্টাচার্য। কি হিন্দু লিখছে? মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলি, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই, আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত রে, দাঁড়ানোর সময় নাই, আমি মধু সংগ্রহ করার জন্য যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নাহলের 89 নম্বরে আল্লাহ জানান দিচ্ছেন, ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সাবলা রাব্বিকি দুলুলা يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس الله أكبر এই মৌমাছি দেখেন নাই? গোটা পৃথিবীতে প্রায় 3500 প্রজাতির মৌমাছি আছে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার বাবা? বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছে, একটা মৌচাকে কমপক্ষে 22,000 রুম থাকে। মৌচাকের যে প্রকোষ্ঠগুলো এত সুন্দর, কক্ষগুলো 22,000 রুম কক্ষ, একটা কক্ষ আর একটা কক্ষ যে ছোট বড় না, কি মেজারমেন্ট করে দিলেন, কত চমকপ্রদ ভাবে, মনে হয় স্কেল দিয়ে মেপে মেপে বানায় দেওয়া হলো। অস্ট্রিয়ার বিজ্ঞানী কার্বন ফ্রেজ 1973 সালে গবেষণা করেছেন মৌচাকটাকে নিয়ে। এটা ক্ষেত্রের মতো বানায় নাই, বর্গক্ষেত্রের মতো বানায় না, এটাকে বানালেন জ্যামিতি শাস্ত্রের ট্রাপিজিয়ামের মতো। আল্লাহু আকবার বলেন। মৌচাকটা যখন, মৌমাছিগুলো যখন মৌচাক বানালো, মৌচাকটা বানাতে গিয়ে 20 কেজি 25 কেজি মধু নিয়ে ঝুলে থাকে। এমন কোন সুপার গ্লু মুখের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন, ডালের সাথে সুপার গ্লু দিয়ে লাগাই দিলেন, 20 কেজি মধু ঝুলে থাকে। নার্গিস হয়, আইলা হয়, ছত্রাং হয়, কত ধরনের আপদ বিপদ যায়, কাল বৈশাখী হয়, গাছের ডাল ভেঙে পড়ে যায়, মাগার মৌচাকটা কোনোদিন ভেঙে পড়ে না। মৌমাছি মৌচাকটা বলে, আমার আল্লাহ আমাকে 3টা জায়গায় বাড়ি বানানোর জন্য অর্ডার করেছেন। আল্লাহ বলেছেন, প্রথম বাড়িটি বানাবে তুমি পাহাড়ের গুহায়। কিসের গুহায়? ওয়া রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিদি মিনাল জিবাল, ये জাবাল কি জমা হয় জিবাল। এই পৃথিবীতে আমার আল্লাহ 12,500 পাহাড় বানাইছে। কে বানাইছে পাহাড়? পেরে 100 আল্লাহ বলেছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وألقى في الأرض رواسي أن تميد بكم। আমি যখন পৃথিবী বানালাম, পৃথিবীটা নরবর থরবর ছিল। এই নরবর থরবর থরথর করে কাঁপনো পৃথিবী, পৃথিবীর মধ্যে ভাইব্রেশন শুরু হলো, পৃথিবী কাঁপতে লাগলো। এই প্রকম্পিত পৃথিবীটাকে আমি আল্লাহ থামানোর জন্য গোটা পৃথিবীতে আমি পাহাড় দিয়ে দিলাম। কেউ কারাডং পাহাড় দিলাম, সুবহানাল্লাহ বলেন। আমি দিয়ে দিলাম হিমালয় পর্বত, কাঞ্চনজঙ্ঘা দিয়ে দিলাম আমি আল্লাহ।
কুমিল্লার মানুষগুলো যেন ঢলে পড়ে না যায়, এই জন্য আমি তাদেরকে লালমায়ে পাহাড় দিয়ে দিলাম। চট্টগ্রামের মানুষগুলো যেন ঢলে পড়ে না যায়, এই জন্য চট্টগ্রামে আমি আল্লাহ পাহাড় দিলাম। বান্দরবনে খাগড়াছড়িতে আমি পাহাড় দিয়ে দিলাম, ছোট ছোট পাহাড়। আর সৌদি আরবের রিয়াদ, মক্কাতুল মুকাররমা, মদিনা মনোয়ারায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পাহাড় হলো মক্কা এবং মদিনায় পাহাড়গুলো। মক্কার সবচেয়ে সেরা পাহাড়টার নাম জাবালে নূর, হেরা পর্বত। আল্লাহু আকবার বলেন। হেরা গুহা, যেখানে কোরআন নাজিল হয়েছে। আরেকটা পাহাড়ের নাম হলো জাবালে সুর, জাবালে সুর, যেটা নবী হিজরত করার সময় সেখানে অবস্থান করেছিলেন। আর মদিনা শরীফে 21 নম্বর গেট থেকে দাঁড়াইলে একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়টা হলো জাবালে উহুদ। আরে মদিনা কত দূরে রে, ওই সুদূর মদিনা কত দূরে রে। মদিনা যদিও দূরে, মুমিনের কাছে মদিনাটা দূরে নয়। এজন্য কবি চমৎকার করে বলে দিয়েছেন, সোনার মদিনা বহু দূরে, বলেন না, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা, বলেন, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহু আকবার। এই মদিনা যাইতে মন চায় কি চায় না? কিন্তু একদল পোড়া কপাল আছে, ওরা বলে মদিনা যাওয়ার লাগে না, আমার নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে। না 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 না, এ বন্ধু, এ আকীদা পোষণ করো না। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা নয়। আপনি যদি সুন্নি দাবি করেন, আপনি যদি আহলে সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী দাবি করেন, আমার নবী ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন, বনি ইসরাইল না ৭১টি দলে বিভক্ত হয়েছিল, ইহুদিরা আর খ্রিস্টানরা ৭২ দলে। আমার উম্মত সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মতেরা বিভক্ত হবে ৭৩টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ৭৩টা দলের ৭২ দলের ঠিকানা হলো জাহান্নাম, আর একটি মাত্র দলের ঠিকানা হলো আল্লাহ পাকের জান্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, কালু আমা হিয়া রাসূলুল্লাহ, নবীজি গো, কোন দলটি জান্নাতি হবে? আমার নবী বলেন, আমানা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীজি পথে আছি রে, আমার পথ আর আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। হর সাহাবি ইয়া নবী জান্নাতি জান্নাতি, আমার নবীর সমস্ত সাহাবীগণ জান্নাতি। নবীর সাহাবীরা কি সাহাবীদেরকে গালি দেওয়া যাবে? আরো যারা বলো না না না, নবীর সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না। আল্লাহ নবীর সবচেয়ে নিম্ন দরজার সাহাবী হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা, তার ঘোড়া চড়ে যাওয়া, একটা ঘোড়ায় তিনি যদি চড়ে যান, ওই ঘোড়ার পায়ের খোরার একটি দুলি করে যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা পৃথিবীর যত ওলিয়া উলিয়া আছে, সাহাবায়ে কেরাম ছাড়া অন্য যত ওলিয়া উলিয়া গাউস কুতুব আছে, ওদের সমস্ত আমলনামা যদি আর একটা পাল্লায় দেওয়া হয়, আমার নবীর সাহাবীর ঘোড়ার পায়ের খোরার পাল্লার মর্যাদাটা আল্লাহ বাড়াই দিবি। আসহাবিকান নুজুম, রাসূল বলেছেন আমার সাহাবীরা আকাশের স্টার, আকাশের নক্ষত্র সমতুল্য। আসহাবাতু কুল্লুহুম উদুল, এরা ন্যায়পরায়ণ। আসহাবিকান নুজুম ভাবে আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে অনুসরণ করবে নাজাত পাবে। সাহাবীদের গালি দেওয়া যায় না। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না। হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান। সাহাবায়ে কেরামদের ভালোবাসা কি? ঈমান। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে চাই? হাই হাই, চাইবেন না? সাহাবায়ে কেরামদের ভালোবাসতে চান? রাসূলুল্লাহর একজন বেটে সাহাবী, তার নাম জুলাইবিব। কি নাম বললাম? কি নাম? জুলাইবিব। খাটো বন মানুষের মতো থাকে না, কিন্তু ক্রিটিসাইজ করা যাবে? ইন্না তানকিদাস সাহাবাতে হারাম, সাহাবায়ে কেরামের সমালোচনা করা কি হারাম। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
অনেক দূরের আনসারী, একেবারে অখ্যাত, কেউ চিনে না জানে না, রাসূলুল্লাহর সামনে যাইতে ভয় পায়। সবচেয়ে কুৎসিত, কালো, পুরো চেহারাটা কালো, শরীর কালো, পোশাক আশাক ভালো নাই, খাটো। তা আল্লাহর নবী একদিন তার পাশ দিয়ে যায়, জুলাইবিবের পাশ দিয়ে। সহিহ মুসলিমে হাদিস আসছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, রে জুলাইবিব, বিয়ে করবেন বিয়ে? জুলাইবিব বলে, আমি হুজুর ছোট্ট মানুষ, কুৎসিত কালো, টাকা নাই পয়সা নাই, একটা লুঙ্গিও পরতেই পারি না, সিরা লুঙ্গি সিরা তহবং পরে আমি হাঁটি, কোথাও যায় না, আমার কিচ্ছু নাই, ঘর নাই বাড়ি নাই, দূর থেকে আপনাকে দেখি, আপনার কাছে আসি না, কে যেন কি বলে, আমার চেহারা ভালো না, পোশাক আশাক ভালো না, আমি এত সভ্যতা বুঝি না হুজুর, আপ টু ডেট বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জুলাইবি, আমার তো জীবনে কেউ মাইয়া দিবে না হুজুর, আমি কেমনে বিয়ে করব? রাসূলুল্লাহ বলেন, তুমি বিয়ে করবে নি সেই কথা বলো। বলে হুজুর, মুস্কি হাসি দিয়ে বললেন, হুজুর যদি কেউ দেয় এটা আপনার দয়া হুজুর। আল্লাহু আকবার বলেন। নবীজি তার থেকে সম্মতিটা নিলেন। নাম শুনছেন এই সাহাবীর নাম শুনছেন? খুব কম শুনেন নাই। জুলাইবিব, কি নামটা? বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রিয় সাহাবী ছিলেন তিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠায় দিলেন, বলে অমুককে ডেকে নিয়ে আসো। নিয়ে আসলেন। শুনেছেন তার একজন মেয়ে আছে, তার একবার বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, এরকম বিধবা থাকে না, অল্প দিনের মধ্যে মারা গেছে স্বামী, অনেক সুন্দরী, অনেক ভালো মেয়েটা। রাসূলুল্লাহ বলেছেন, তোমার মেয়ে আছে, বিয়ে দিবে? জি হুজুর বিয়ে দিব। মহা খুশি, রাসূলুল্লাহ আমার মেয়েকে বিয়ে করবেন। সাহাবী মহা খুশি হয়ে রাসূলুল্লাহ বলেন, আমার জন্য না, আমার একজন সাহাবী আছে তার জন্য। বলে হুজুর কার জন্য? ওই জুলাইবিবের জন্য। বলে ওই জুলাইবিব হুজুর, ওই বামনে খাটো ছোট? বলে হ্যাঁ। ওর তো হুজুর কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। মনটা খারাপ হয়ে গেল, আগে তো মহা খুশি হয়েছিল। বললো হুজুর আমি একটু বুঝে দেখি, একটু বাসায় যাই, মেয়ের মার সাথে গল্প করে দেখি। আল্লাহু আকবার বলেন। সাহাবী গেলেন, স্ত্রীকে ডাকলেন, শুনছো আল্লাহর নবী আমাদের মেয়েটাকে চেয়েছেন। স্ত্রী মহা খুশি। বলে নবীর জন্য না। বলে কার জন্য? বলে জুলাইবিব নামক একজন আছে তার জন্য। মোটেও রাজি হয় না, মোটে। মেয়ে পাশের রুম থেকে শুনতেছে। আল্লাহু আকবার বলেন। বলে সব শুনতেছে। স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহকে কি বলবো আমি, আমাকে তো জানাতে হবে। বলবা যে না, হবে না, এটা নাকচ করে দিলেন। ঘর থেকে বের হয়ে গেলেন। ওই বিধবা মহিলাটা যার স্বামী মারা গেছে, বললেন আব্বা জান, আল্লাহ নবী, নবী কুলের সম্রাট আমার জন্য মেয়ে পছন্দ করে দিয়েছে, আমার জন্য স্বামী পছন্দ করে দিয়েছে। আল্লাহ নবী আমাকে যদি পছন্দ করে, নবী যদি যে কারো সাথে পাগল হোক আর যাই হোক, যে কারো সাথে আল্লাহ নবী আমার বিয়ে ব্যবস্থা করবে, আমি নবীর কথায় রাজি, অন্য কথাও আমি বিয়ে বসবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন কি মহব্বত, রাসূলুল্লাহর প্রতি কি ভালোবাসা। আর আজকে আমরা রাসূলের মহব্বত ভালোবাসা ভুলে গেছি। সাহাবায়ে কেরাম নবীর সামনে হাত পেতে দিতেন নবীর থুতু মোবারক নেওয়ার জন্য।
নাকের শ্লেষা নেওয়ার জন্য, নবীর ঘাম মোবারক নেওয়ার জন্য, নবী উজু করতো, নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি শুরু হয়ে যেত। আর আজকে আমরা নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা আমরা ভুলে গেছি। শবে বরাতে রাতে ইবাদত করব, ফতোয়া দেয় বেদাত হারাম। ওই দিন আরো আগে ভাগে এশার নামাজ পড়ে মসজিদে তালা মেরে দেয়। কথা বলেন, আমরা শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান, এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমরা এই আমলগুলো করব কি করব না? মেরাজ এটা প্রমাণিত, আমল করব কিনা আমরা? করব। মেরাজ শেষ হতে না হতে আসবে শবে বরাত, শবে বরাত শেষ হতে হতে না হতে আসবে রমজানের 20 টাকা তারাবি লই ভেজাল। কথা বলেন, আপনারা বলুন, আমরা রমজান কারিমে আমাদের তারাবি হবে কয় রাকাত? বলেন সবাই, কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। যারা 20 রাকাত তারাবি পড়ে তাদের সেজদা হয় 40টা। কয়টা? 40টা। আর যারা 8 রাকাত পড়ে তাদের সেজদা হয় 16। আমরা কি 16 সেজদায় আছি না 20 সেজদায়? সেজদা বেশি দিলে খুশি হয় কে? আর সেজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। কারণ শয়তান তো শয়তানের সেজদা দিয়ে না দিয়ে, সেজদা না দিয়ে। তারাবি নামাজ হবে 20 রাকাত। কয় রাকাত? বেতের নামাজ পড়বেন 3 রাকাত। অনেকে 1 রাকাত পরে পড়ুক, ওর হিসাবও দিবে। 8 রাকাত পরে পড়ুক, ওর কোমর ব্যথা পায়ে ব্যথা এই জন্য পড়তে পারে না, ও 8 রাকাত পড়ুক, না পড়লেও বাকি তার হিসাব। যার যার কবর তার তার হিসাব। কথা বলেন, জোরে বলেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি ডাকলেন, তোমার জন্য তো বিয়ে ঠিক করে ফেলেছি। মহা খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বিয়ে ঠিক হয়ে গেল, বাজার সদাই চলতেছে, সব কিছু ঠিক। স্ত্রীর সাথে জুফাফুল লাইল হবে, বাসর রাত হবে। ঠিক এমন একটি মুহূর্তে সংবাদ আসলো, কে যেন বলছে গো যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, যুদ্ধ। জুলাইবিব নবীজি বারবার বললেন, সাহাবায়ে কেরামও বললেন, তোমার যাওয়ার কোনো দরকার নাই। সবে মাত্র বিয়ে করেছ, স্ত্রীর সাথে সময় দাও। ছোট্ট মানুষ, তুমি কি করবে? সে বলল, কিছুই করব না, আমি যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর চেহারাটার দিকে শুধু তাকায় থাকবো, এতেই আমি খুশি। হযরত জুলাইবিব কোন কথা শুনল না। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবেন আর আমি বাইরে থাকবো, এটা হয় না। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ হলো, সাথে তরবারিও ছিল। যুদ্ধ শেষ। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম সবাই আসছনি? সবাই বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই এসেছি। নবী বলেন, আমি একজনকে তো দেখতে পাই না, আমার জুলাইবিব কোথায়? খোঁজো, দেখো, খোঁজে পাওনি, আমার জুলাইবিব কোথায়? দেখো, আমার জুলাইবিবকে পাওয়া যায় না। জুলাইবিব কোথায়? জুলাইবিব রে চিনুনি? বলে, হুজুর, এইরকম সাহাবীর নাম তো আমরা কম শুনেছি, আপনার আমাদের সাথে তেমন কোনো পরিচয় নাই। হুজুর চিহ্নগুলো বলেন। রাসূলুল্লাহ বলেছেন, পুরো চেহারাটা কালো, ছোট খাটো, দেখবা তার হাতে একটা তরবারি। খুঁজতে খুঁজতে দেখলো 7 জন কাফের চতুর্দিক থেকে মরে আছে, আর মাঝখানে যিনি শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, হাতে তরবারিটা নেওয়া, তিনি হচ্ছেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী জুলাইবিব। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, জুলাইবিব, তাকে নিয়ে এসো। 7 জন কাফের বেদিনকে নিজেই সে হত্যা করেছে, জাহান্নামে পাঠায় দিয়েছে। আর জুলাইবিব, তাকে নিয়ে এসো। তাকে আনা হলো। আল্লাহ নবী বলেন, তাকে কবরে রাখা হবে। নবী বলেন, আমি নিজেই। বলে, কবর খনন করো। বলে, কবর খনন করা, হুজুর কোথায় রাখবো? আল্লাহ নবী বলেন, আমার জুলাইবিবকে আমার কোলে দাও, আমি কোলে তাকে ধরে নিয়ে থাকবো।
জুলাই বিবের কোনো বাসভবন ছিল না, কোনো বাসা বাড়ি ছিল না। নবীর সামনে শুধু তাকায় থাকতো, দেখতো আমার রসুলের প্রিয় সাহাবী জুলাইবি। রাসূলুল্লাহ তাকে কোলে নিয়ে থাকলেন যতক্ষণ পর্যন্ত কবর খনন করা না হলো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ঈর্ষান্বিত হয়ে বললেন, সহিহ মুসলিমের বর্ণনায় এসে সাহাবায়ে কেরাম বললেন, এত ভাগ্যবান জুলাইবি রে, তোর মতো যদি আমরা হতাম গোটা জীবন গোটা দুনিয়া দিয়ে দিতাম। কিন্তু রাসূলুল্লাহর এই যে সৌভাগ্যটা লাভ করেছে সাহাবী, ওই কবরে রাখার আগে আল্লাহ নবীর কোলের মধ্যে ছিলেন নবী নিজেই। ওই সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, তাকে নিয়ে নবীজি নিজে কবরে রেখে দিলেন। আল্লাহ নবী জীবনে 4 জন মানুষকে কবরে রেখেছেন, তার মধ্যে একজন হচ্ছেন জুলাইবি। আল্লাহু আকবার বলেন। কেমন প্রিয় সাহাবী নবীজি, একজন আপনার সাহাবীকে কিভাবে মহব্বত করতেন, কিভাবে ভালোবাসতেন। আল্লাহু আকবার। যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, রে কোরআন তুমি তো আসলা, তোমার নাম জানলাম, ঠিকানা জানলাম, সবকিছু জেনেছি, কোন মাসে এসেছো তা আমরা জেনেছি। কোরআন তোমাকে যদি কোশ্চেন করি, কোরআন তুমি কেন আসলা, তোমার আসার পিছনে টার্গেটটা কি বলো না। কোরআন জবাব দেবে, আমি কেন আসছি শুনে নাও। আলিফ লাম রা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত। আলিফ লাম রার একমাত্র অর্থ জানেন আমার আল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাবটা আমি আপনার উপর নাজিল করেছি। টার্গেট হলো লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। কোরআন বলল আমি আসি মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আমি আলোর পথে নিয়ে যাব। আমরা কি অন্ধকার পথ থেকে আলোর পথে যেতে চাই কি চাই না? একটা সমাজ আলোকিত হবে কোরআনের দ্বারা, নবীর হাদিসের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন প্রেমিক হতে হবে, নবী প্রেমিক হতে হবে, সুন্নাহ প্রেমিক হতে হবে। আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে। আমার নবী আলোকিত নবী, হায়াতুন নবী। আমরা নবীর শাফাআত চাই কি চাই না? হাত তুলে দেখান, আমার নবীর শাফাআত চাই কি বলেন? চাই। আমরা আমার নবীর শাফাআত চাই। কিয়ামতের দিন হাফেজ কোরআন সুপারিশ করবে, একজন আলেম সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলবেন, দোস্ত মাথা উঠান, সাল তু আপনি চান, ইসফা তু সফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। ওরা বলে নবী মরে পচে গেলে শেষ, নবী নিজের খবর থাকবে না, নবী কেমনে সুপারিশ করবে? এগুলো সত্য নয়, এদের কথা শুনবেন না। আমরা নামাজ পড়বো, আমরা মাযহাবে হানাফি। আমাদের ইমাম সাহেব হুজুর 55 বার খানায়ে কাবা জিয়ারত করেছেন, নবী রওজা জিয়ারত করেছেন 55 বার। রমজান মাসে 62 খতম কোরআন তেলাওয়াত করতেন। 40টা বছরে এশারে যদি ফজর পড়ছেন। 90,000 ছাত্র, 5,500 ওস্তাদ ছিল। কত বড় পণ্ডিত ছিলেন। আমরা হানাফি মাযহাবের অনুসারী। আমরা মাযহাব মানি কেন? কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারি না, এই জন্য আমরা মাযহাব মানি। আপনি যদি বের করতে পারেন তাহলে আপনার মাযহাব মানার দরকার নাই। কিন্তু ভান করবেন না। গাড়ি চালাইতে পারেন না, কিন্তু ভান করেন হ্যাঁ আমি পারি। আবার ড্রাইভারও রাখেন না, স্টার্টিং এ বসে চাপ দিতে হয় ব্রেকে, চাপ দিচ্ছেন পিকআপে, ব্রেক আর ধরেন নাই, গাড়ি গেছে খালে, নিজেও মরছেন, যাত্রী যারা সবাই মরছে, গাড়িও গেছে, নিজেও শেষ, যাত্রীও শেষ, আপনিও শেষ। রাসূলুল্লাহ বলেন এরাই হচ্ছে দল্লু ওয়া আদাল্লু, নিজে গোমরা, মানুষদেরকেও গোমরা করে। এরকম গোমরাহি একটা দল আছে, এদের থেকে সাবধান থাকবেন। আমরা মাযহাবী, আমরা লামাযহাবী নাকি? আমরা কি? মাশাআল্লাহ, আমরা কি? আমরা কানের মধ্যে এই পর্যন্ত হাত উঠাই, আমরা এ পর্যন্ত উঠাবো হাত। কে কি করে করুক, তার হিসাব তা দিবে, গালি দেওয়ার দরকার নাই। যার যার কবর তার তার হিসাব, এ পর্যন্ত হাত উঠাবো। হাত বাঁধবো নাভির নিচে। কোন জায়গায়? নাকি এনে বাঁধক, এখানে থাকলে পিছনে যদি বাঁধে কেউ, বাঁধক, কোমরে বাঁধে। মালিকি মাযহাব ছেড়ে দেয়, বাঁধে না, হাতে বাঁধে না। নেন কোনটা করবেন? আমরা বাঁধবো কোন জায়গায়? তাহাতা সূরা নাভির নিচে। ইমাম সাহেব হুজুর কেরাত পড়বে, আমরা শুনবো। হুজুরের টাকা দিয়ে পয়সা দিয়ে খাওয়াই, হুজুর কেরাতটা পড়ে দিবে, আমরা শুধু পিছনে শুনবো। কোরআনে আল্লাহ বলেন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত পড়া হবে গভীর মনোযোগ দিয়ে শুনবে, যদি শুনতে না পাও চুপ করে থাকবে। রাসূলুল্লাহ বলেছেন কিরাআতুল ইমাম কিরাআতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। ইমাম সাহেব কেরাত পড়লে আর মুক্তাদির কেরাত লাগে? ইমাম যখন গাড়ির মাধ্যমে আলিম আলাদ দালিন বলবে, আমিন বলবে,
ওই সময় ফেরেশতারা আমিন বলে, আপনি আমিন বলে ফেলেন, আপনার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে গেলে আল্লাহ আপনার পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিবেন। তবে ফেরেশতারা আমিন জোরে বলেন আস্তে? আমরাও আমিনটা আস্তেই বলবো, বলবেন তো ইনশাআল্লাহ? আমাদের আমিন হবে আস্তে। 6 তাকবীরে ঈদের নামাজ পড়বো আমরা। একবার আবার বের হয়েছে 12 তাকবীরে ঈদের নামাজ, আবার কেউ বের হয়েছে একদিন আগে পরে। সারা ওয়ার্ল্ড একদিক কমপক্ষে সাবকন্টিনেন্টের মানুষগুলো তারা একদিন আগে পরে, তাদের সেটা ভিন্ন কথা। আমরা কমপক্ষে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই অঞ্চলগুলো আমরা কমপক্ষে একসাথে ঈদের নামাজটা পড়ি। বাংলাদেশের মধ্যে এত বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ঈদের নামাজটা পড়বো। এই জন্য ইসলামিক ফাউন্ডেশন আছে, চাঁদ দেখা কমিটি আছে না? এটা খেয়াল করবেন। বিচ্ছিন্ন ওটা ঈদ হয় না, ওটা ঈদের নামে প্রহসন হয়। কথা বলেন, কথা বলেন, খেয়াল করবেন এগুলো। দাড়ি কাটবেন না, ছাড়বেন না, দাড়ি কাটা ছাটা হারাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, নামাজের পরে দোয়া করবেন। কিন্তু দেখা যায় জুমার নামাজে অনেকে যায় সবার শেষে, আগে সবার আগে, আবার আসার সময় জুতা পাল্টায় নিয়ে আসে, জুতা চোরের দল। এদের কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই। কি বলেন আপনারা? কাবলাল জুমা পড়ে না, লাগবে না। সুন্নত দুখুলুল মসজিদ লাগবে না, বাদাল জুমাও নাই। 2 রাকাতের জন্য যায়। অত রাসূলুল্লাহ বলেছেন, যিনি প্রথমে মসজিদে গেল তার আমার নামে একটা উট কুরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। নেক্সটে যিনি গেলেন একটা গরু কুরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। খেয়াল করবেন এগুলো নিয়ে ভেজাল করবেন না। সুদ খাবেন না, ঘুষ দিবেন না। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আইয়ানকে হারাজুল উম্মাহ, নিজের মাকে বিয়ে করা। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয়, ঘুষ নেয়, উভয় জাহান্নামী। যৌতুক খাবেন না, যৌতুক দিবেন না, যৌতুক নিবেন না। পেশাব পায়খানা যেমন হারাম, যৌতুক তেমনই হারাম। সমাজের মধ্যে যৌতুকে ভরে গেছে। 14 গ্রামীণ অঞ্চলগুলো, ভারত তো কাছে, অনেক যুব সমাজ মদ জুয়াতে ব্যস্ত হয়ে যায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, পেথিডিন সব ছেড়ে দেন। এগুলো হারাম, হারাম, হারাম। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যাদের সন্তানগুলো লেখাপড়া করে তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়ার, অস্ত্র তুলে দেওয়ার সমান। মোবাইল ছেড়ে দেন, লেখাপড়া করেন, অস্ত্র ছেড়ে দেন, কলম ধরেন, অ্যান্ড্রয়েড ছেড়ে দেন, বইয়ের পাতা ধরেন। দেখবেন দেশে শান্তি আসবে। মা বোনদেরকে পর্দায় রাখার চেষ্টা করবেন, পর্দা করা ফরজ। বেপর্দাগিরি, বেহায়াপনা বেড়ে গেছে। স্বামীর পছন্দের কাপড় পছন্দ হয় না, নিজেই মার্কেট করতে যায়, দায়ুস মহিলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। জাহিল যুগের নারীদের মতো ফ্যাশন সৃষ্টি হয়েছে। বোরকার নামে প্রহসন নয়, হিজাব, জিলবাব দিবেন, পর্দা, অরিজিনাল পর্দা করবেন, দেখবেন আল্লাহ বরকত দিবে। বরকত দেওয়ার মালিক কি? আল্লাহ। বাসায় ঢিলা ক্রুক ব্যবহার করবেন, টিস্যু পেপার ব্যবহার করবেন। সন্তানের বয়স 7 বছর হলে নামাজের কথা বলবেন, 10 বছর হলে পিতায় নামাজ পড়াবেন। না পড়াতে পারেন, কিয়ামতের দিন আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি গার্ডিয়ান, আপনার চুলের গোছা ধরে টেনে টেনে জাহান্নামে নিবে ফেরেশতারা। সাবধান, সাবধান হয়ে যান। বাসায় পর্দা করবেন, মা বোনদেরকে নামাজি বানানোর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। হক্কানি ওলির পথ ধরবেন। পীর মাশায়েখদের, ওলি আল্লাহদের সাথে দুশমনি করবেন না। মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। কবরবাসীদের কাছে যাবেন, কবর হলো আপনার আসল ঠিকানা। কবরবাসীদেরকে সালাম দিবেন, কবরবাসীদের কাছে গিয়ে কবরে জিয়ারত করবেন। যাবেন তো ইনশাআল্লাহ? কি যাবেন তো? কবরবাসীদের জন্য দোয়া করবেন। দোয়া, নবীর মহব্বত অর্জন হয়, নবীর প্রতি দরুদ শরীফ পড়বেন, নবীকে সালাম দেবেন, নবীকে ভালোবাসবেন, নবীর সুন্নতগুলো লালন করবেন, পালন করার চেষ্টা করবেন। ফজরের পরে 100 বার দরুদ শরীফ পড়বেন, এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়বেন। ছোট দরুদ 100 বার পড়লে, নবীর মহব্বতে পড়লে আপনার এমন হয়ে যাবে, নবীর জিয়ারত আপনার হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন। পড়েন আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই দরুদ শরীফ 100 বার পড়ার চেষ্টা করবেন। রাতের বেলা 100 বার পড়লে দেখবেন ঘুমাইলে ঘুমের ঘরে নবীকে স্বপ্ন দেখতে পারবেন। কত কাফের বেদিন দেখলো, আপনি মুসলমান হয়ে আপনি নবীকে দেখতে পারলেন না, এর চেয়ে বদনসিব আর কিছুই হতে পারে না। সুন্নত গুলো ছেড়ে দিবেন না। জোহরের আগের 4 রাকাত সুন্নত, ফজরের আগের সুন্নত, এগুলো ছাড়বেন না। মাগরিবের পরের সুন্নত, এগুলো ছাড়বেন না। মাগরিবের 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়বেন। কিসের নামাজ? বলে হুজুর আউয়াবিন লইছে, ফরজে পড়ি না, আপনি লইছেন আউয়াবিন। সুদ খাবেন না। বলে হুজুর সুদ কি খাবো বলেন? গরুর গোস্ত ডাক্তার খাইতে নিষেধ করছি, খাসির গোস্ত খাইতে নিষেধ করছি, চিংড়ি খাওয়া যাবে না। খাওয়ার মধ্যে একটু সুদে না খাই। কি খায়? একটু সুদ না খায়, বেশি তো না, অল্প একটু খাই। রুচি নাই, সুদ অল্প খায়। অল্প খাওয়া যাবে না, খাওয়ার মধ্যে সুদে না খাই, কিছু তো খাইতে নাই। চিন্তা করে দেখেন, কই হুজুররা আমাকে এত শত্রু, সুদ একটু খায়, এটাও খাইতে দেয় না। হ্যাঁ, যদি জাহান্নামে যাইতে চান তাহলে খান, সুদ খান, পেট ভরে খান। খাওয়া যাবে সুদ? বুঝ দেওয়া যাবে? আল্লাহ আমাদের মাফ করুন। যারে বলি আমিন।